লোকেরা সবসময় বলে যে পৃথিবীতে একজন খলনায়ক দরকার এবং রোনালদোকে তারা সেই খলনায়ক হিসেবে বেছে নিয়েছে, কিন্তু রোনালদোই ছিল আসল নায়ক। আমার মনে হয় না ক্রীড়া জগতের ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো এতটা অসম্মানিত কোনো ক্রীড়াবিদ আছেন। মিডিয়া তার এই ব্যক্তিত্বকে একেবারে সহ্য করতে পারে না। এই যে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগাল ম্যাচের আগে ক্রীড়াবিদ, গণমাধ্যম, সাংবাদিক, তারপর নিউজ পেপার, এমনকি প্রাক্তন খেলোয়াড়ের মধ্যেও যে পরিমাণ ঘৃণা দেখেছে তা সত্যিই অতুলনীয়। আমি গত 20 বছরে এমন একটা উদাহরণ খুঁজে পাই না যে একটা প্লেয়ারের বিপক্ষে পদ্ধতিগত ভাবে এবং ধারাবাহিক ভাবে এবং তারা সম্মিলিত ভাবে এমন বিরোধিতা করা হয়েছে, যারা শুধু তাকে একেবারে নিচে নামানোর চেষ্টা করেছে এবং চেষ্টা করে আসছে। যখন মানুষ বলে ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের সেরা, তখন এটি আসলে ফুটবলের জন্য নয়। এর কারণ হলো তিনি সেই ব্যক্তি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়েছিলেন। কারণ ক্রিস্টিয়ানো রোনালদোকে সাধারণ গণমাধ্যম কর্মী বা সাংবাদিকরা কখনোই পছন্দ করেনি, এমনকি ফিফা সভাপতিরাও তাকে পছন্দ করেনি কোনো সময়, এবং বহু কিংবদন্তিরাও তাকে অসম্মান করেছে। এটা কখনোই বস্তুনিষ্ঠ সমালোচনা ছিল না, এটা ছিল একমাত্র তাদের ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি ঈর্ষা। কারণ কোনো এক সময় রোনালদো তাদের মাঠে সম্ভবত একেবারে ঘুরিয়ে দিয়েছিলেন। রোনালদো যেটা করেন সেটাই গোল। যদি তিনি গোল না করেন তাহলে তিনি বাজে খেলোয়াড়, আবার যদি তিনি গোল করেন তাহলে তিনি সঠিকভাবে গোল করেন নাই, আবার যদি তিনি সঠিকভাবে গোল করেন তাহলে বলবে যে দুর্বল প্রতিপক্ষ, আবার যদি তিনি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করেন তাহলে তিনি ভাগ্যবান। অথচ বাস্তবে তিনি 2 দশক ধরে এই একই কাজ করে আসছেন। আমার মনে হয় এর আসল কারণ হচ্ছে যে মিডিয়া তার এই ব্যক্তিত্বকে একেবারে সহ্য করতে পারে না। কারণ ক্রিস্টিয়ানো রোনালদো সবসময় খোলাখুলি ভাবে নিজের উপর বিশ্বাস দেখিয়েছে, অথচ তিনি যা করেছেন যা একটা প্রজন্মকে নিজের উপর বিশ্বাস রাখা শিখিয়েছেন। এটা খুবই দুঃখজনক যে এই 2026 বিশ্বকাপে আমরা অনেকেরই লাস্ট খেলা উপভোগ করতেছি, সেখানে একজন খুবই সম্মান পায় আর অন্যজন ঘৃণা পায়। এটা খুবই দুঃখজনক। আমি এমন না যে লিওনেল মেসিকে অপছন্দ করি বা আর্জেন্টিনাকে অপছন্দ করি, কিন্তু এটা আমাকে দুঃখ দেয় যে তারা যে আচরণ পেয়েছে তা সবসময় ছিল ভিন্ন। লোকেরা সবসময় বলে যে পৃথিবীতে একজন খলনায়ক দরকার এবং রোনালদোকে তারা সেই খলনায়ক হিসেবে বেছে নিয়েছে, কিন্তু রোনালদোই ছিল আসল নায়ক। শুধু একজন নায়ক থাকার কোনো প্রয়োজন নেই, মাঝে মাঝে একই সিনেমায় 2 জন নায়কও থাকতে পারে। আমার মনে হয় এখনকার একমাত্র খলনায়ক হচ্ছে মিডিয়া এবং সেই ব্যবস্থা, যারা এই 2 জনের প্রাপ্য সম্মান ও ভালোবাসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।